আজ আমরা দেখে নেব ষোড়শ মহাজনপদ থেকে আরও বেশ কিছু প্রশ্ন। আজ পার্ট 4। প্রথম প্রশ্ন, কে গঙ্গা ও সোন নদীর মধ্যস্থলে দুর্গ নির্মাণ করেছিলেন? উত্তর হয়ে যাবে উদয়ন। এর পরের প্রশ্ন, নিচের কোন মহাজনপদটি সুতির কাপড় ও ঘোড়ার বাজারের জন্য বিখ্যাত ছিল? উত্তর হবে কাশী। রাজধানী ছিল বারাণসী। বারাণসী ছিল কাশী রাজ্যের রাজধানী। পরের প্রশ্ন, কোন মহাজনপদে গৌতম বুদ্ধ ও মহাবীর দুজনেই মারা যান? উত্তর হবে মল্ল। এই মল্ল রাজ্যের রাজধানী ছিল কুশীনগর এবং পাবা। পরের প্রশ্ন, কার রাজত্বকালে গৌতম বুদ্ধ ও মহাবীর দুজনেই ধর্মপ্রচার করেছিলেন? উত্তর হয়ে যাবে বিম্বিসার। বিম্বিসার ছিলেন হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। এর পরের প্রশ্ন, ষোড়শ মহাজনপদের অধিকাংশই ছিল, উত্তর হবে রাজতান্ত্রিক। এর পরের প্রশ্ন, বর্ষাকার নিচের কার মন্ত্রী ছিলেন? উত্তর অজাতশত্রু। এর পরের প্রশ্ন, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর বিম্বিসার। পরের প্রশ্ন, মগধে হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন? উত্তর হবে নাগদশক। এর পরের প্রশ্ন, পুরাণে কাকে দ্বিতীয় পরশুরাম বলা হয়েছে? উত্তর হয়ে যাবে মহাপদনন্দ। নন্দবংশের মহাপদনন্দকে দ্বিতীয় পরশুরাম বলা হয়েছে। এর পরের প্রশ্ন, কোন বিদেশি জাতি প্রথম ভারত আক্রমণ করেছিলেন? উত্তর হবে পারসিক। এর পরের প্রশ্ন, নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হয়ে যাবে মহাপদনন্দ। এর পরের প্রশ্ন, কার রাজত্বকালে বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়? উত্তর হবে কালাশোক। এই দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল 383 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীতে হয়েছিল, যার সভাপতি ছিল সবকামি, আমরা জানি। থ্যাংক ইউ। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে লাইক করে আমাদের পাশে থাকো।